একদিকে এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ এবং দিকে দিকে বিক্ষোভ, এরই মধ্যে আবার এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা নিয়ে দফায় দফা উত্তেজনা বিভিন্ন জায়গায়। হাওড়ার ছবি দেখিয়েছি এর আগে, এবার যে ছবি দেখছেন তা হচ্ছে কল্যাণী। বিকেল 4:20 নাগাদ কল্যাণী মহকুমা শাসকের দফতরে আসেন কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি তাপস ব্যাপারী এবং অভিযোগ যে মহকুমা শাসকের দফতর থেকে কিল চর লাথি মারতে মারতে রাস্তায় দিয়ে বের করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা, বের করে দেন এমনটা অভিযোগ উঠে আসছে। ঠিক কি হয়েছিল একটু বুঝে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো পায়েল, সেটা হচ্ছে যে আজকে সেই দুপুর থেকে একেবারে দফায় দফায় উত্তেজনা নদীয়ার কল্যাণীর মহকুমা শাসকের দপ্তরে। আজকে ঠিক কিছুক্ষণ দুপুর বেলা যখন অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে পুলিশ গিয়ে একতরফা তাদের গন্ডগোল মিটিয়ে দেয়। হঠাৎই 4:20 নাগাদ সেখানে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে আসেন কল্যাণী শহর মণ্ডলের যিনি বিজেপির সভাপতি তাপস ব্যাপারী। তাকে দেখা মাত্রই তৃণমূল সমর্থক যারা আছে তারা তাদেরকে তেড়ে যায় এবং ব্যাপক হারে তাদেরকে মারধর করা হয়। তো কোনো রকমের পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে এনে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করে। পাশাপাশি নদিয়ার চাকদা বিডিও অফিসে সেখানেও ফর্ম জমা দিতে গিয়ে সেখানেও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি কর্মীরা। তারপরে ঘটনাস্থলে পুলিশ এসে সেই সমস্ত ঘটনার সামাল দেয়। এখন ইতিমধ্যেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের সামনেই কল্যাণীর যিনি বিধায়ক আছেন অম্বিকা রায়, তিনি গিয়ে এখনো অবস্থান বিক্ষোভে রয়েছেন। কিন্তু তাদের যেটা দাবি সেক্ষেত্রে যে 7 নম্বর ফর্ম ফিল আপ করবার জন্য যে সমস্ত ডকুমেন্ট তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু মহকুমা শাসক সেগুলোকে নিতে নারাজ, সে কারণে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।